আরএস পেট ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম। আমি রাজীব। তো বন্ধুরা, আমি বিগত 2 বছর ধরে শারীরিক অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি। তা আজকে আবার নতুন করে শুরু করছি। তা আজকে আমি চলে এসেছি কোচবিহার, আমার শহর কোচবিহারে। তা এখানটায় এক ব্রিডার দিদি রয়েছে, যা নতুন নতুন একদম ডগ ক্যানেল খুলেছে। তা চলুন দেখি দিদির কাছে কি কি ডগ রয়েছে এবং কটি লিটার রয়েছে। তা চলুন এই ক্যানেলটি আজকে আমরা ঘুরে দেখি। বন্ধুরা, এই সেই দিদি যার নমস্কার। এখানটায় ক্যানেল রয়েছে। তা একদমই নতুন ক্যানেল, একদমই নতুন সেট আপ। এই দিদির বাড়িও এখানটায় নতুন, 4-5 মাস হয়েছে এখানটায় এসেছে। তো চলুন দিদির সাথে পরিচয় করে দিই। দিদি নমস্কার। দিদি নমস্কার। দিদি, আপনার নাম? সাথী আচার্য। সাথী আচার্য। তো আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের দর্শক বন্ধুদেরকে। এটা কোচবিহার নরকদিনের মাথা হয়ে পশ্চিম ভোগরামগুড়ি একটা নাম, এখানকার জায়গার নাম। পোস্ট অফিস এবং মানে গ্রাম দুটোই একই। এখানে পশ্চিম ভোগরামগুড়ি বিনাময় স্কুলের সাইড দিয়ে আসতে হয়। আচ্ছা, তা দিদির অ্যাড্রেসটা তো আপনারা বুঝতেই পারলেন। দিদির অ্যাড্রেসটা অ্যাকচুয়াল হচ্ছে, আপনারা যদি বাসে করে আসেন, কোচবিহার বাস স্ট্যান্ডে নেমে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে নরুদ্দিনের মাথায় চলে যাব, নিয়ে আসবে। তারপরে দিদির সাথে আমি ফোন নাম্বার দিদির কন্ট্যাক্টে দিয়ে দিব, ভিডিওতে দিয়ে দিব। আপনারা দিদির সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর যদি কেউ রেলে করে আসতে চান, তা নিউ কুচবিহার স্টেশনে নেমে ওখান থেকে কোনো অটো ধরে ডাইরেক্ট আপনি খাগড়াবাড়িতে নেমে ওখান থেকে অটো করে টোটো করে দিদির বাড়িতে চলে আসতে পারবেন। তা দিদি, এখন আপনার কাছে এখন আপনার কাছে কি কি ব্রিড রয়েছে? আমার কাছে জার্মান শেপার্ড আছে, হ্যাঁ, স্পিচ আছে, স্পিচ, জার্মান শেপার্ড, জার্মান গোল্ডেন রিট্রিভার আছে, হ্যাঁ, আর ইসে আছে, ব্রিগেল আছে। আচ্ছা। বাস। লিটার কি আছে আপনার কাছে? লিটার ব্রিগেলের লিটার আছে, বিড়ালের লিটার, 7খানা বাচ্চা আছে। 7খানা বাচ্চা আছে লিটারে। আচ্ছা। আর সব ম্যাসিভ কোয়ালিটি এবং মার্কিং করা, সব দুর্দান্ত বাচ্চা। এবার আপনি দেখতেই পারবেন সেই বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ। 26 দিনের বাচ্চা, প্রচণ্ড অ্যাক্টিভ এখনই। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা, আরেকটা কথা, আমাদের কোচবিহারে এখনও কোনো ক্যানেল বা ব্রিডার সেইভাবে নেই। আমাদের যদি কুচবিহারের কোনো লোক কুকুর নিতে হয়, সে পেট শপ ছাড়া কোনো উপায় নেই। আপনারা কুচবিহারবাসী, আপনারা যদি ডগ নিতে হয়, একদম সরাসরি দিদির বাড়িতে চলে আসুন। বাবা মা দেখে, বাচ্চা দেখে এখান থেকেই আপনারা ডগ এখন থেকে পারচেস করতে পারবেন। আর এতদিন আমাদের ভরসা ছিল শিলিগুড়ি, কলকাতা, সেটার আর দরকার মনে হয় না পড়বে। এখন থেকে এই দিদির এখানটায় আপনারা সমস্ত জাতের কুকুর পেয়ে যাবেন। যে আপনার কাছে যেই বাচ্চাগুলো রয়েছে, তো স্পিচ, তো ওদের একটু পরিচয় করে দিন। এর নাম হচ্ছে গোল্ডি। গোল্ডি। গোল্ডি, এর নাম হচ্ছে সানা, আর তিনটি হচ্ছে ব্রিগেল। আচ্ছা, ওদের বয়সগুলো একটু বলুন। এর হচ্ছে 18 মাস। মেল না ফিমেল? ফিমেল। ফিমেল, 18 এর মাস। হচ্ছে 7 মাস বয়স। 7 মাস। আর এর 1.5 মাস। আচ্ছা, মেল না ফিমেল? জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড ফিমেল। 1.5 মাস। 1.5 মাসের বাচ্চা এটা। আচ্ছা। প্রচন্ড চঞ্চল। আচ্ছা, ব্রিগেল। ওরও 18 মাস বয়স। 18 মাস। 18 মাস বয়স। এবার প্রথম লিটার উঠেছে ওর। আচ্ছা, ওর লিটার রয়েছে আপনার কাছে? আমার কাছে রয়েছে 7খানা বাচ্চা। 7খানা বাচ্চা এর? হ্যাঁ, এর 7খানা বাচ্চা। তো বন্ধুরা দেখে নিন একটু কোয়ালিটি ব্রিগেলটির। বাচ্চা তো অবশ্যই দেখাবেন দর্শকদেরকে। হ্যাঁ, অবশ্যই দেখাবো। দেখে নিন ব্রিগেলটি। দেখো, চিমচিম খুব অ্যাক্টিভ। মা হয়েছে তার জন্য একটু চেহারাটা ওর খারাপ হয়ে গেছে। সে তো স্বাভাবিক। আর এখন মল্টিংয়েও আছে না। মল্টিং এ রয়েছে। ঠিক আছে, চলুন তাহলে বাচ্চাগুলোকে একটু দেখি। দেখে নিচ্ছি। তা দিদি, একটু এই যে বাচ্চাগুলো, এগুলো তো যেই ব্রিগেলটাকে দেখালেন আপনি, তারই তো বাচ্চা? তারই বাচ্চা। একটু দেখান বাচ্চাগুলোকে। 60টি বাচ্চা হয়েছিল। 60টি বাচ্চা? হ্যাঁ। আর কতদিন বয়স এই বাচ্চাগুলোর? আজকে 26 দিন হলো বাচ্চাগুলোর বয়স। দেখুন বন্ধুরা, 26 দিনের বাচ্চা। একটু সামনের থেকে আমি দেখাচ্ছি, দেখে নিন। 26 দিনের ব্রিগেলের বাচ্চা। হেড দেখান একটু। 26 দিনের ব্রিগেলের বাচ্চা, খুবই সুন্দর। 26 দিনের বাচ্চা।
তা দিদি আপনি যে এই যে বাচ্চা তৈরি করে মানে বাচ্চা যে আপনার কাছে লিটার রয়েছে, হ্যাঁ। আপনি কি এগুলো বিজনেস পারপাসে করছেন? বিজনেস পারপাস করিনি, প্রথমে এটা শখের থেকেই তৈরি। আচ্ছা। সেটাকে এখন হচ্ছে বর্তমান মানে অনেকগুলো কুকুর হয়ে গেছে, শখ করে এতগুলো হয়ে গেছে, এখন এদের একটা খাওয়ানোর ব্যাপার আছে। আমি লিটার কখনো উঠাইনি, আর কখনো এদের বাচ্চাও করানো মানে কোনোটাই কিছু করানো ব্রিডিং করানো হয়নি, শুধু এদের ভালোবেসে এদের রেখেছিলাম। এখন দেখছি কিছু সমস্যা হচ্ছে, কি একবারে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এতগুলোকে বেয়ার করার, কীভাবে খাওয়াবো, একটা মাথায় টেনশন। এই প্রথম লিটার তুলেছি, এটা বিক্রি করার সেভাবে সিদ্ধান্ত মানে চিন্তা করতে পারছি না, কখনো খারাপ লাগে বাচ্চাগুলোকে দেখলে, মায়ের থেকে আলাদা করার ইচ্ছা আমাদেরও নেই, কিন্তু আমি বাধ্য, আমি তো পারছি না এতগুলোকে সামলাতে, খাওয়া, ওদের দেওয়া, ওদের মেডিসিনের ব্যাপার সব কিছু নিয়ে একটু টাফ হচ্ছে। আর আমার হাজব্যান্ড টোটো চালাচ্ছে, তাতেও মানে আমাদের মানে দুজন সংসার নিয়ে আরও এদের নিয়ে খুবই কষ্ট হয়। আপনার কাছে এখন টোটাল কতগুলো ডগ রয়েছে? আমার 13খানা ডগ, বাচ্চাগুলো 7টা বাচ্চা ছেড়ে দিয়ে 13খানা ডগ আছে। 13খানা ডগে আপনার মান্থলি খরচা কিরকম পড়ছে? প্রায় 20,000-এর কাছাকাছি। এই ডগকে খাওয়ানোতেই? ডগকে খাওয়ানো দিয়ে। কি খাওয়াচ্ছেন আপনি ডগকে? ডগকে খাওয়াচ্ছি ওদের সকালবেলা 8টার মধ্যে ওদের চিকেন রাইস। আচ্ছা, চিকেন রাইস, তার সঙ্গে ভেজিটেবল। আর দুপুরবেলা ওদের হচ্ছে কখনো দই দিচ্ছি, কখনো স্যুপ, মানে 12টা 12:30টার মধ্যে ওদের একটা দই, গরমকাল এখন দিতেই হবে ওদের, দই দিচ্ছি। তারপর হচ্ছে ওদের দেওয়া হচ্ছে স্যুপ, দেওয়া হচ্ছে ভেজিটেবল স্যুপ, চিকেন আর ভেজিটেবল মিলিয়ে স্যুপ একটা দেওয়া হচ্ছে 2:30-3টের মধ্যে, যেন জল অনেকে খেতে চায় না, এই স্যুপটা হলে ওদের সুবিধা হবে, জলটাও পাচ্ছে। আর হচ্ছে রাত্রেবেলা 8টার মধ্যে ওদের আবার চিকেন রাইস। আপনার কতখানি চিকেন লাগছে মাসে? 3 কিলো চিকেন, মানে দিনে 3 কিলো? 3 কিলো। আচ্ছা, মানে সেই হিসাব করতে গেলে হ্যাঁ, মাসে 20 ওষুধ নিয়ে তো 20,000 টাকার কাছাকাছি খরচা পড়ছেই আপনার। হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক কিছু দিতে হচ্ছে। কুকুরের খরচাই যদি 20,000 টাকা হয়, আপনার তো ডগ বিক্রি করতে বাধ্য। আপনি কি এর আগে কোনো করেন? এর আগে কখনো ব্রিড উঠাইনি বা চিন্তা ভাবনাও করিনি, এবারই ফার্স্ট এটা। আপনার যে জার্মান শেপার্ড টেপার যেগুলো আছে সেগুলো তো আমরা দেখবই, তো ওগুলো একটাও করাননি এখন? না, করাইনি। একটা কুকুরের বয়স আছে এখানে 3 বছর, কোনোটা আছে 2 বছর, আবার 3.5 বছরের একজন আছে, ল্যাব, করানো হয়নি। তা দিদি, এই জার্মান শেপার্ডগুলো যে আছে আপনার কাছে, জার্মান শেপার্ড বা ল্যাব্রাডরগুলো, সেগুলো কি আপনি ব্রিডিং একটাও করেননি? না, এখন একটা করিয়েছি জার্মান শেপার্ডকে, হিটে এসছে, আরও 2জন আছে এরকম, তাদেরও টাইম হয়নি, টাইম হলে করাতে হবে এখন, তাতে ওদেরও হেলথ ভালো থাকবে বা তাদের সব দিক থেকে সুবিধা ভালো। আচ্ছা, যাকে আপনি ব্রিড করিয়েছেন সেই জার্মান শেপার্ডকে তো আমরা অবশ্যই দেখব। অবশ্যই। তার বাচ্চা কতদিনের মধ্যে দর্শকদের কাছে পৌঁছে যাবে মোটামুটি? 60 থেকে 62 দিনের মধ্যে একটা ফিমেল ডেলিভারি টাইম হয়ে যায়। হ্যাঁ, তারও আরো ধরুন 20, 25, 30 দিন পরে আপনি হয়তো দিতে পারবেন নাকি? মানে দিতে 40 দিন থেকে দিতে পারবো, আর তার আগে দেখানো যাবে, মানে 40 দিনের বাচ্চা না হলে তো মাঠ থেকে আলাদা করা যাচ্ছে না। আচ্ছা, তো এই বাচ্চাগুলোকে তো আপনি বিক্রি করবেন নাকি? হ্যাঁ, বিক্রি করব। কি রেট রেখেছেন বাচ্চার? এখন এক একজন এক এক দাম বলছেন, কেউ আসছেন অনেকজন, কোনো পেট শপও বলেছে বা আদার্স বাড়ির কিছু যারা রাখবে, শখ করে নেবে, তারাও রাখতে চেয়েছে, কেউ 18 বলেছে, কেউ 17, কেউ 15, কেউ আবার 14ও বলেছে, এভাবে হয়ে আছে। মানে আপনি তো একটা এভারেজে কিছু দেবেন, দাম চিন্তা ভাবনা করেছেন? এভারেজ আমি 15,000 টাকা আমি মানে একটা সিদ্ধান্ত নিয়েছি, তারপর যা হয়। মেল ফিমেল যাই হয়, যা হয়। ডেলিভারি তো আপনি যে কোনো জায়গায় করতে পারবেন? হ্যাঁ, ডেলিভারি যে কোনো জায়গায় করতে পারবো। তো ডেলিভারি চার্জটা লাগবে অল ওভার ইন্ডিয়ায়? অল ইন্ডিয়া। ঠিক আছে দিদি, এই যে ডগটা আছে, এই ডগটার নাম কি? লায়ন। লায়ন? হ্যাঁ, জার্মান শেপার্ড লায়ন। মেল না ফিমেল? মেল। মেল? হ্যাঁ। বয়স কত ওর? 3 বছর বয়স। কত? 3 বছর। 3 বছর? হ্যাঁ, 3 বছর। লং কোট না? লং কোট। দেখুন বন্ধুরা, লায়নকে লং কোট জার্মান শেপার্ড দেখে নিন। হ্যাঁ, খুবই শান্ত মেল বাচ্চা। মেল। তো চলুন দিদি, আরো দেখি আরো কি ডগ আছে। দিদি, এই যে জার্মান শেপার্ডটা রয়েছে, ওর নাম কি? ওর নাম জ্যাক। জ্যাক? জ্যাক। মেল না ফিমেল? ফিমেল। এটা হিট সার্কেলে আছে। আচ্ছা, এই হিট সার্কেলে আছে। এরই কি আপনি বলেছেন যে মিটিং করেছেন? এই আচ্ছা, এরই বাচ্চা? মিটিংটা হয়ে গেছে। ফার্স্ট মিটিং কবে করেছেন? পরশুদিন। পরশুদিন? হ্যাঁ, আজকে আবার একটা হবে। আচ্ছা, ওরই হবে। আচ্ছা,
তো বন্ধুরা এই এই বাচ্চাটিরই এখন মেটিং হচ্ছে, দেখে নিন বাচ্চার আপনারা দেখুন। কোয়ালিটি, ফার কোয়ালিটি দেখে নিন। ফার কোয়ালিটি আর মেটিং female- হয়েছে তো আপনার ওই আগের ডগটির সাথে, হ্যাঁ হ্যাঁ মেলের হ্যাঁ, সাথে, আমার বাড়ির ডগ। বাড়ির মেলের সাথে, ঠিক দেখে নিন। ফিমেল হিসাবে অনেকটাই বড়। একটু দাঁড়া করিয়ে দেখুন তো, জ্যাক একটু দাঁড়াও, জ্যাক দাঁড়াও, বাস, গুড। দেখে নিন বাচ্চার। বন্ধুরা এখানটা আরো ডগ দেখছি দিদি নিয়ে এসছে। তো দিদি এই যে ল্যাবটা আছে, এই ল্যাবটার বয়স কত? এর বয়স 3.5 বছর। 3.5 বছর। 3.5 বছর। এর আগে কি ব্রিডিং করিয়েছেন? মেল না, সরি, মেল না ফিমেল? এটা হচ্ছে ফিমেল। এর আগে ব্রিডিং বলতে যার বাড়িতে ছিল সে করিয়েছিল, আমি করাইনি। আমি ওকে হয়তো বা রাস্তায় ছেড়ে দেওয়ার প্রোগ্রাম ছিল, আমি ওকে নিয়ে এসেছি, আমার আচ্ছা। কাছে এনে রেখেছি। আর আমি ব্রিডিং পারপাস ওকে রাখিনি বা কোনো ব্যবসায়ী উদ্দেশ্য ওর মধ্যে নেই, শুধু ভালোবাসার উদ্দেশ্যটাই আছে এর মধ্যে। এটা ব্রিডিং করাবো কিনা আমার সেভাবে সিদ্ধান্তও নেইনি। আচ্ছা আচ্ছা, এই প্রচন্ড মানে মারাত্মক মানে সে অবিডিয়েন্ট, ওকে যা বলা যায় সেভাবে। হ্যান্ডশেক, লালি হ্যান্ডশেক, ইয়েস, গুড গার্ল, এটা গুড গার্ল, হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক, লালি লালি হ্যান্ডশেক। দারুন প্রচন্ড দারুন দারুন দারুন। ভালো। আর আর যে পাশে যে আচ্ছা, জার্মান জার্মান শেপার্ডটাকে সিঙ্গেল কোট দেখছি, জার্মান শেপার্ড। সিঙ্গেল কোড নাকি? সিঙ্গেল কোট জার্মান শেপার্ড। এর বয়স হচ্ছে 2 বছরও হয়নি এখনো। মেল না ফিমেল? ফিমেল। আচ্ছা, এও ফিমেল। ফিমেল। তো 2 বছর হয়েছে কি? না, হয়নি, 2 বছর হয়নি। মিটিং 19 মাস। করিয়েছেন? না, মিটিং করানো হয়নি ওকে। মিটিং করানো এদেরকে তো এখন আপনারা আপনি বলেছেন করবেন, তো করাতে এখন তো হবে। করবো, হ্যাঁ। এবার হিট সার্কেলে এলে পরে চিন্তা ভাবনা করতে হবে এখনই। আচ্ছা, দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন ডগের, ম্যাক্স, কোয়ালিটি দেখুন। হাইট অনেক উঁচু, অনেক মল্টিং এ আছে বলে এরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন মল্টিং এর সিজন চলছে। একটু দাঁড় করিয়ে দেখুন, দেখুন। আয় ম্যাক্স 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 কাম। ও ওই বসে ঠান্ডা পেয়ে পড়ছে, গেছে না, গরমের তো, হ্যাঁ গরমে। প্রচন্ড গরম। আপনার তো আর ভিতরে ফ্যানও রয়েছে। ফ্যান রয়েছে, সবই রয়েছে, তো তথাপি ওদের গরমটা একটু বেশি। বন্ধুরা একটু ক্যানেলটা দেখুন, দেখুন এখানে নোংরা আছে। ফ্যানও রয়েছে ক্যানেলে, প্রত্যেকটা ক্যানেলে ফ্যান রয়েছে। তো এই যে বাচ্চাটি আরেকটা দেখছি, এটা গোল্ডেন রিট্রিভারের বাচ্চা, 11 মাস বয়স। 11 মাস বয়স। হ্যাঁ, 11 মাস বয়স। মেল না ফিমেল? ফিমেল। ফিমেল। দেখুন ফার্স্ট বন্ধু। হিটেও আসছে, কিন্তু একে তো করাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুইটি, দিদি এই বাচ্চাটি কি বাচ্চা? এটা হচ্ছে লাসা। লাসা? লাসা। লাসা মেল না ফিমেল? এটা ফিমেল। এটা হচ্ছে প্রেগন্যান্ট। ও আচ্ছা, প্রেগন্যান্ট রয়েছে। প্রেগন্যান্ট রয়েছে এটা। আচ্ছা আচ্ছা। মল্টিং এ আছে, তাই একটু হ্যাঁ, কোয়ালিটিটা molting এ এরকম আছে। দেখা যাচ্ছে। এই বাচ্চা কতদিনের মধ্যে পাবে দর্শকরা? এটা মোটামুটি আর 32 দিন। 32 দিন। দেখে নিন বন্ধুরা কোয়ালিটি বাচ্চাটির। কোয়ালিটি খুবই ভালো, কিন্তু মল্টিং এ আছে। আর এখন কিছুটা molting এ আছে। গরমের জন্য আমি লোম কেটেও দিয়েছিলাম। হ্যাঁ, যে গরম পড়ছে এই গরমে এই তো গরমে- স্বাভাবিক ব্যাপার, লোম কাটতেই হবে, নাহলে তো কিভাবে হয়। দেখে নিন এই বাচ্চা আপনারা 30 দিন পরে অ্যাভেলেবেল পাবেন। কি নাম বলেছিলেন ওর? এর নাম হচ্ছে লিজা। বয়স কত বললেন? ওর হচ্ছে এই 13 মাস পড়লো। 13 মাস। ঠিক আছে, ঠিক আছে। দিদি আপনি যে বলেছিলেন আপনার এখানটায় হোস্টেলের ব্যবস্থা রয়েছে, সে হ্যাঁ, কি রয়েছে? হোস্টেলের সুব্যবস্থাও রয়েছে। আচ্ছা। আর এখানে হচ্ছে হোস্টেলে প্লেগ্রাউন্ডও রয়েছে, থাকারও সুব্যবস্থা রয়েছে, এবং আমরা দেখভাল করার জন্য আমাদেরও এখানে রাখা আছে। আমি নিজে হাতেই লোকের সবকিছু করি, নিজে হাতে খাওয়াচ্ছি, সম্পূর্ণ মানে নিজে দায়িত্বে। আর প্রচন্ড পরিমাণে ভালোবেসে রাখা হয় এখানে। আচ্ছা দিদি, খরচাটা কি পড়বে পার ডে খরচাটা হিসাব? যা মার্কেটে যা চলছে সেটা হিসাবেই চলবে পার ডেতে। মার্কেটে এখন তো 400, 450, 500 ওটাই এরকমই দেবে, চলছে। ওটাই দেবে, কোনো প্রবলেম নেই। সে যে রাখবে সে তো মার্কেট ভ্যারি যাচাই করে। করে উনি রাখবেন। আর আমি এটুকুনো বলতে পারি, এখানে যেটা দোকানে বা কোথাও কোথাও রাখা হয়, এক এক জায়গায় রাখা হয়, সেটা এখানে না। এখানে প্লেগ্রাউন্ডও পাবে। যে বাচ্চাটা শুধু রাখছে বলে আমার দায়িত্ব শেষ তা না, ওখানে খেলার সুযোগ পাবে, ওখানে হোমমেড খাবার পাচ্ছে। মানে আপনার ডগ যা খায় সেই সেটাই খাবে। সেম। আচ্ছা। তার জন্য কোনো মানে ইসে নেই যে না আমি ইসে করবো, অযত্নে রাখবো, সেটা কোনো ব্যাপার নেই। প্রতিদিন পরিষ্কার একদম করে রাখা হচ্ছে ঘরকে, প্রতিদিন মানে ফিনাইল বা আদার্স যা যা হয় মানে সেভাবে রাখা হয়। চলুন তাহলে হোস্টেলটা একটু দেখান, কোথায় হ্যাঁ, আপনি অবশ্যই, রাখবেন আসুন। বাচ্চাগুলোকে। আচ্ছা, এখানটায় তো দেখুন এখানে- বন্ধুরা, এখানটায় দিদি বিছানারও ব্যবস্থা করে রেখেছে, সুন্দর বড় জায়গা আছে।
এটা বড় জায়গা, ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, এইদিকে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। দিদি এইখানটায় তো ফ্যান দেখতে পাচ্ছি না, হ্যাঁ এখানটায় কি ফ্যানটা আপনি ফ্যান লাগিয়ে লাগাবো, দিবেন? এখনো তো কুকুর ঢোকেনি, ফ্যান আছে, লাগানো হবে। আর এখানটায় আপনি নতুন ফ্যান ঢুকেছি আমরা, এখনো ফ্যান লাগাননি, না লাগিয়ে 4 দিবেন? মাস হলো তো ঢুকেছি, আচ্ছা এখন সব সেটআপ চলছে আর কি। যদি কুকুর ঢুকে যায় সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, না আমি দেখতে পাচ্ছি সবগুলোতেই ফ্যান আছে, 1 2 এটাতে 3। লাগানো হয়নি এই জন্যই, কুকুর নেই বলে এখানে। হ্যাঁ, দুটোতে ফ্যান নেই, তাছাড়া সবগুলোতেই ফ্যান রয়েছে। এইদিকে সেটআপ, এখানটা আরো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এখানটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এগুলোতে আপনারা হোস্টেলের জন্য যদি কেউ ডগ রাখে তো সেখানটা রাখতে পারেন, দেখে নিন। ফ্যানের ব্যবস্থা রয়েছে, বিছানা রয়েছে, এদিকে ডগের প্লে গ্রাউন্ড রয়েছে, এখানটায় খেলবে বাচ্চাগুলো, সুন্দর। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, কারণ আপনারা দিদির ক্যানেল দেখলেন, দিদির ডগগুলোও দেখলেন। প্রচণ্ড গরম আজকে, তো সব ডগকে ভালো করে দেখাতে পারলাম না, কারণ গরমে ওদের বাচ্চাদের খুব কষ্ট হয়। তা দিদি এখন একদমই নতুন, তো প্রথম ব্রিড করেছে, এরপরে আরও বাচ্চা অ্যাভেলেবেল হবে। দিদির সাথে আপনারা যোগাযোগ রাখুন, বিশেষ করে কুচবিহারের লোকরা, তা আপনাদের ফ্রি ডেলিভারি হয়ে যাবে, এবং বাইরে যারা হবে তাদের শুধু ডেলিভারি চার্জ দিয়ে ডগ আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। তা বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। এই টাইপের বিভিন্ন রকম ব্রিডারের বাড়িতে বাড়িতে, বিশেষ করে নর্থ বেঙ্গলের বিভিন্ন ব্রিডারের বাড়িতে বাড়িতে গিয়ে আমি আপনাদের জন্য ভিডিও করে থাকি, এবং আবার প্রথম থেকে শুরু করছি। তা প্লিজ একটু সাপোর্ট করবেন। নমস্কার, আজকের জন্য এই পর্যন্ত।